আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ দুটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ দুটা নিউজ। প্রথম কথা হচ্ছে, দেশে এই যে অরাজকতা নৈরাজ্য চলতেছে, এটার মূল কারণ কি, এটা নেপথ্যে কারা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, খুব 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 ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, যে শিবির যে রক কাটে, শিবির যে রক কাটে, এটার আরো নতুন একটি প্রমাণ পাইছি। আরো নতুন একটি প্রমাণ পেয়েছে, আপনাদেরকে প্রমাণ সহ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। তাই একটু কষ্ট করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, এবং ভিডিওটা দেখে কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, অবশ্যই প্রশ্নটাও কিন্তু উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশে যেগুলো চলতেছে, যেই অরাজকতা নৈরাজ্য, হত্যা, গুম, খুন, ধর্ষণ, রাহাজানি যেভাবে চলতেছে, আচ্ছা, এগুলো কারা করতেছে আপনাদের কি মনে হয়? আর আওয়ামী লীগ আমলে কি এগুলো দেখে আসছেন এত বছর ধরে? এরকম আওয়ামী লীগ আমলে হয়েছে, কিন্তু এতটা হয় নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বিবেক কি বলে, আপনাদের মস্তিষ্ক কি বলে, যে এগুলো আসলে কারা করতেছে? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, যে আপনাদের কাছে আসলে কি মনে হয়। ভাই, আমার কাছে মনে হয় না যে এগুলো আওয়ামী লীগ করতেছে। আপনারা অনেকেই বলবেন, ভাই এগুলো আওয়ামী লীগ করতেছে, আসলে এগুলো আওয়ামী লীগ করতেছে না ভাই, তারা এমনিতেই দৌড়ের মাথায় আছে। এগুলা একদম দিনের মতো পরিষ্কার, দিনের মতো পরিষ্কার এগুলো করতেছে বিএনপি। কারণ বিএনপি এখন নির্বাচনের জন্য যেই পরিমাণ লাফালাফি করতেছে, তারা যদি কোনোভাবে, যদি আগামীকালকে নির্বাচন দিয়ে দেয়, তাহলে তাদের জন্য ভালো। এবং নির্বাচন দিলেই তারা মনে করে যে এখন তারা ক্ষমতায় চলে আসবে। আর যার কারণে তারা কিন্তু দেশে এই অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থতা প্রমাণ করার জন্য। এবং তারা কিন্তু প্রায় বক্তব্যতে বলে, প্রায় বক্তব্যতে তারা এটা দাবি করে, যে যেই কোনো সমস্যার সমাধানে নাকি এখন নির্বাচন, আপনি নির্বাচন দিয়ে দেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারা কিন্তু বক্তব্যতে এটাই বলতেছে। তো এখন দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচনের যাতে তাড়াতাড়ি দেশ, ইউনূস সরকার যাতে ব্যর্থ হয়, এই জন্য তারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে। সব সব সমস্যার সমাধানই হচ্ছে নির্বাচন। একটা নাটক দেখছেন আপনারা, যে সকল রোগের ঔষধ প্যারাসিটামল, যেই রোগের জন্য যায় সেটাই প্যারাসিটামল 2 বেলা। তো বিএনপির কাছে এখন অবস্থাটা ঠিক তেমনই হয়েছে, যেই কোনো সমস্যা হোক, হত্যা, গুম, খুন, ধর্ষণ, যাই কিছু, সব রোগের ঔষধ নির্বাচন। কারণ নির্বাচন যদি তারা যদি দেরিতে হয়, আর বিএনপি বর্তমানে যেগুলো করতেছে, যেই অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতেছে, এটা কিন্তু আস্তে আস্তে বিএনপির দলীয় সংকটে পড়তে যাচ্ছে। যার কারণে এই অরাজকতা নৈরাজ্যর মেইন পিসের কারণই হচ্ছে বিএনপি। বিএনপি এগুলো করে ইউনূস সরকারকে ব্যর্থ করবে এবং নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করবে। এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আপনারা স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যে আওয়ামী লীগ এবং বিএনপির 2 নেতার বিরুদ্ধে অভিযোগ, ছাত্র দলের একজনের রক কেটে দিছে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, বা বিএনপি যারা আছেন আমার এই চ্যানেলের দর্শক, তাদের কাছে প্রশ্ন, ভাই রক নাকি শুধু শিবির কাটে? শুধু শিবিরই নাকি রক কাটে ভাই? কই, আপনারাও তো কাটেন ভাই, আপনারাও তো কাটেন, তো কাটেন। শিবির তো বুঝলাম যে শিবির একলা রক কাটে, আপনারা তো মানে স্বৈরাচার যাদেরকে বিতাড়িত করছি, তাদেরকে তাদের গলায় হাত দিয়ে 2 ভাই একত্রে মিলে আবার আপনার আরেক ভাইয়ের, আপনার আবার ছোট ভাই রক কাটেন। তাই শুধু শুধু বিএনপির আমাদের আদু ভাই, তারপর আদু ভাইয়ের সেক্রেটারি, তারা শিবির রক কাটে বলতে 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 গলা শুকায় ফেলে। তো ভাই, এখন আপনারা কিছু বলবেন না? এই যে সমকালের যে নিউজটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন ভাই এই বিষয়টা নিয়ে কি তারা কিছু বলবে না? তো শিবিরের বিরুদ্ধে যদি এমন কোনো একটা প্রমাণ দিতে পারেন, যে সশরীরে এমন ভুক্তভোগী এমন কোনো একটা ব্যক্তি, যে কিনা বলতে পারবে যে শিবির রক কাটে, তাহলে নাকি তাকে পুরস্কার দেওয়া হবে, এরকম একটা ঘোষণা দিয়েছে। তো শিবির এত রক কাটে, আমাদের আদুবাই সেক্রেটারি টক শোতে চিল্লায়া চিল্লায়া বলছে শিবির রক কাটে, এটা আন্তর্জাতিকভাবে প্রমাণিত। আন্তর্জাতিকভাবে প্রমাণিত শিবির রক কাটে। তো শিবির যদি রকই কাটে, তাহলে একটা ব্যক্তি নেই যেই যেই জায়গায় আন্তর্জাতিকভাবে প্রমাণিত, তার মানে শিবির মানে প্রতি ঘরে ঘরে দেয় রক কাটছে, এরকম কয়েক কোটি রক কাটা হয়েছে, যার কারণে আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়ে গেছে। তো একজন ব্যক্তি, মাত্র একজন ব্যক্তি উপযুক্ত প্রমাণ সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসুক, সামনে আসুক, যে ভাই আমার রক কাটছে, আমার এই হাতে এই জায়গাতে রকটা শিবির কাটতে ফেলাইছে, শিবিরের অমুক নেতা অমুক জায়গায়, একটা প্রমাণ নিয়ে আসুক। পারবেন? চ্যালেঞ্জ, আই চ্যালেঞ্জ, একটা প্রমাণ দিতে পারবেন? কিন্তু আপনারাই দেশে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতেছেন। রগ মূলত আপনারা কাটেন। আওয়ামী লীগ যেরকম জামাত শিবিরকে প্রতিহত করার জন্য বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে, আজকে সেই আওয়ামী লীগের ভূমিকাটাই আপনারা নিছেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।